কেন জ্ঞানীদের জন্য? জ্ঞানী চিন্তা করবে রাতের পর দিন আসে, দিনের পর রাত, তার মানে কেউ একজন রাতের পরে দিন বানায়, দিনের পর রাত বানায়। জ্ঞানীরা চিন্তা করবে, জ্ঞানীরা চিন্তা করবে আস-সামাওয়াত বিলা আমাদ, খুঁটি ছাড়া আসমান এইভাবে দাঁড়ায় আছে, নিশ্চয়ই কেউ একজন আছে। তো আল্লাহর নবী বলেন, এই আয়াত পড়ার পর নবী বলেন, ওয়াইলুন লিমান ক্বারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াতাফাক্কার। আল্লাহর নবী বলেন, এই আয়াত যেই ব্যক্তি পড়ে কিন্তু গবেষণা করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কি হোক? নবীজি এই আয়াতটা পড়ছে আর কি, যাই হোক। তো নবীজি এটা বললেন, পড়ার পর বললেন, ওয়াইলুন লিমান ক্বারা ওয়া লাম ইয়াতাফাক্কার, ওই ব্যক্তি ধ্বংস হোক যে এই আয়াত পড়ে কিন্তু চিন্তা করে না। তো সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, যারা কোরআন পড়েন একটু গবেষণা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কান্নার আরেকটা উদাহরণ, দলিল আমরা পেয়ে গেলাম। নবীজির কান্নার প্রকার নাম্বার 3, বুকাউহু ইনদা সিমাইল কুরআন, কোরআন পড়ার সময় নবীর কান্না, কোরআন শোনার সময় নবীর কান্না। বুখারী শরীফের বর্ণনা 5055 নম্বর হাদিস, 5055 5055। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? নবী সাহাবারা বলে আমারে কোরআন পড়ে শোনাও। বলেন তো, কোরআন নাজিল হয় নবীর উপর না সাহাবার উপর? জোরে বলেন। নবীর উপর। যার উপর কোরআন নাজিল হয় তিনি আরেকজনরে কয়, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা উনজিলা, আপনারে আমি কোরআন পড়ে শোনাবো অথচ আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে, আপনারে হুজুর আমি কোরআন পড়ে কিভাবে শোনাই? নবীজি জবাব দেয়, আব্দুল্লাহ ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, যদিও আমার উপর কোরআন নাজিল হয় কিন্তু আমার মন চায় অন্যের কাছ থেকে মাঝে মাঝে কোরআন শুনি, এটাও আমার মন চায়।